হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আর একবার স্নান টেনান করে কাজ বাজ কমপ্লিট করে রান্না করে নিলাম। আর এই কদিন থেকে এত বৃষ্টি পড়ছে যে বাইরে মানে বাজারে যাওয়ার কোনো নেই, যে কী করে যাব বৃষ্টির জন্য। বাইরে বেরোতে পারছি না, এত বৃষ্টি। তার জন্য আমার ঘরের যা সবজি ছিল সেটাই রান্না করলাম। আর আজকে জানো কি রান্না করেছি? আজকে আমি রান্না করলাম, আমরা বলতে কি রান্না করলাম হলো, আমাদের একটা আজালা গাছ হয়েছে। আজালা অনেক বুঝবে না অনেকজন। আমরা একটা গাছ বুনিনি, ওইটাকে আমরা বুনিনি, নিজে নিজেই দুয়ারের মধ্যে হয়েছে একটা ইসে গাছ, চাল কুমড়ো গাছ। সেই চাল কুমড়ো গাছটা জানো, আমরা গরিব মানুষ, আমাদের খাইয়ে বাঁচিয়ে দিল। চাল কুমড়ো গাছটা একা একা হয়েছে, একা একাই। তারপরে ও ঠাকমা একটুখানি চালার, ও যে এত সুন্দর গাছটা কেটে দেবো, তার ও ঠাকমা আবার কি পাটকাটি ফাটকাটি দিয়ে একটু উঁচু করে দিয়েছে। সেটা আবার চালার মতন গিয়ে আমাদের পেয়ারা গাছে গেছে, পেয়ারা গাছ থেকে আমাদের ছাদে উঠে গেছে। ছাদের মধ্যে পেয়ারা গাছে পুরো ঝেপে এসছে। কতগুলো যে চাল কুমড়ো খেলাম তোমরা জানো না। আর মানে আমি বলছি কি উঠোনের মধ্যে আমি গাছটা উঠিয়ে ফেলে দিই। মা বলছে না, ফেলাবি কেন, থাক, লাউ শাক টাক তো খাওয়া যাবে। আমি এত শাক, আমার ছেলে মেয়েও খায় না, আমিও তো খাই না, মা একটু খায় ভালো, যার জন্য রাখা। তাহলে এখন বাজারে যে যেতে পারছি না, আমাকে কতটা উপকার করলো তোমরা জানো না। আমি বৃষ্টিতে কী করে যাবো, ধরো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এই জন্য মেঘলা ওয়েদার। আর সত্যি কথা বলতে একটু মনটাও খারাপ আছে, এর জন্য আমার শরীরে এনার্জি হচ্ছিল না যাওয়ার জন্য বাজারে। আমি আজকে যা আছে এই দিয়ে আমি করে নেবো ফ্রিজে। আর এই কদিন আমাদের নিরামিষই চলছে সত্যি কথা বলতে। তো তো এর জন্য এই কী রান্না করবো দেখছি, চাল কুমড়ো ছিল, সেই চাল কুমড়ো ছেচকি করেছি। এবার আমি সত্যি কথা বলতে কি চাল কুমড়ো ছেচকি করেছি, আমি লাউয়ের ছোকলা ভাজা কখনো খাইনি। তা মা বলছে দেখবি আমি কেটে দিচ্ছি, চাল কুমড়োর ছিকলাগুলো ভাজবি, কত সুন্দর লাগবে একটু বেশি করে তেল দিয়ে। তা আমি আবার মাকে বলছি দেখ ভালো লাগে, খাওয়া যাবে নাকি? মা বলছে তুই ভেজেই তো দেখ। তাই মা আবার বসে বসে, আমার শাশুড়ি মা বসে বসে আবার লাউয়ের মানে যে গাছে যে চাল কুমড়ো হয়েছে সেই চাল কুমড়ো বসে বসে কেটে কুচি কুচি করে কেটে দিয়েছে। তারপরে আমাদের দুটো আলু দিয়েছে। তারপরে আমি আবার ওটা একটু তেল দিয়ে বেশি করে ভাজলাম। আমি বলছি মা খাওয়া যাবে তো? বলছে কি খেয়েই তুই দেখবি কত সুন্দর। তাই চাল কুমড়ো ওই ছিগলা ভাজা, সত্যি কথা বলতে, আর ওই চাল কুমড়োর ছেচকি, আর ঘরে সোয়াবিন ছিল, সোয়াবিনের তরকারি। আর আমাদের ওই একটা কাকা শ্বশুর মারা গেছে দেখে আমরা কদিন নিরামিষই খাচ্ছি, তার জন্য আর বাজারে যাচ্ছি না, নিরামিষ তো, ওই জন্য আর এই করলাম না। আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড, তাই আমরা চাল কুমড়ো দিয়েই আজকে চালিয়ে দিলাম ভাই। এবার ছেলে মেয়ে কতটা কি ভাত খাবে আমি জানি না, কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মা ভালো লাগবে তো খেতে? হ্যাঁ। কেমন লাগে মা খেতে চাল কুমড়ো ভাজা বলো? হেভি টেস্ট লাগে। টেস্ট লাগে, ভালো লাগে তো? হ্যাঁ ঠিক আছে, চলো দেখো আমি কি রান্না করলাম। দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে সকাল সকাল রান্না হয়ে গেছে। আজ আমার রান্না বান্না কমপ্লিট হলো, কাজ বাজ কমপ্লিট হলো। বর্ষার দিন কোথায় যাবো, রান্না করে খেয়ে ঘুমাবো এখন। আর এই যে আমার রান্না দেখো, চাল কুমড়োর ছিকলা ভাজা। তোমরা কি কেউ খেয়েছো চাল কুমড়োর চোকলা ভাজা? দেখো যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করো, আর না খেয়ে থাকলেও কমেন্ট করো। যদি ভালো যে হ্যাঁ এগুলো খায় নাকি, আমি তোমাকে রান্না করে খাওয়াই। একটু বেশি তেল দিয়ে পুরো ঝিরিঝিরি করে, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তোমার লাল লাল করে ভেজেছি। এর মধ্যে একটু আলু দেওয়া আছে। ছেলে মেয়ে খাবে নাকি জানি না, কিন্তু আমি আর মা খাবো। আমি তো কষ্ট করে করেছি, একটু হলেও খাবো। এই যে চাল কুমড়োর ছোকলা ভাজা, আর এই যে চাল কুমড়োর ছেচকি। এবার তোমরা ছেচকি ফেচকি বোঝো নাকি জানি না, ওর জন্য চাল কুমড়োর মানে শুক্তো টাইপের বলে সেরকমই বানিয়েছি। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু বেশি করে তেল দিয়ে পুরো একটু মানে ভাজার মতন একটু মাখা মাখা হবে। এটা হচ্ছে চাল কুমড়ো মানে চাল কুমড়োর ছেচকি। আর এটা হচ্ছে লাউয়ের চোকলা ভাজা এটা। আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, নিরামিষ, কিন্তু ফ্লেভারটা ভালোই আসছে যদিও জানি না, বেশি মশলা ফসলা দিইনি তো, নিরামিষ রান্না করেছি। তাই এই দিয়ে আজকে দুপুরে আমরা খাবো চাল কুমড়োর ছোকলা ভাজা, আর চাল কুমড়োর ছেচকি, আর হলো সোয়াবিনের তরকারি। এই যে মা খেতে বসেছে, আর এই যে মা খাচ্ছে এখানে বসে, ওরা টিভি দেখবে আর খাবে, এটাই জন্যই এখানে বসে। আর মা তুই চাল কুমড়ো বা চিকলা ভাজা খেয়েছিস? মা ওগুলো খাবে না আমি ভালোভাবে জানি। মা তুমি খেয়েছো চাল কুমড়ো চিকলা ভাজা? ভালো হয়েছে মা? খাও বাবু, চাল কুমড়ো চিকলা খেয়েছিস? ওরা বড় লোক মানুষ খাবে না, আমি ভাই গরিব মানুষ, আমি খাই। ওরা তিন ভাই বোন আমরা চেয়ার টেবিলে এখানে বসে খেতাম, খাই, কিন্তু ওরা কি একটুখানি টিভি দেখবে, তাই জন্য চেয়ারে বসে বসে ওইখানে বসে টিভি দেখবে আর খাবে, এর জন্য ওখানে বসে খাচ্ছে। আমি খাই ভাই এখানেই খাবো, টেবিলে বসেই খাবো। আর দেখো কি কি নিলাম, দেখো ওদের খেতে দিয়েছি, তারপর আমি নিলাম এই যে চাল কুমড়োর ছিকলা ভাজা। এই যে কোনোদিনও খাই না, কিন্তু খাবো আজকে। আর এই যে চাল কুমড়োর ছেচকি, আর এই যে একটু সোয়াবিনের তরকারি নিয়েছি, এটা এখন খাবো আমি, কেন ওদেরকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিই। আমার না খুব খিদে পেয়েছে সত্যি কথা।
হ্যালো গাইস, এই যে দুই ভাই বোন এই ঘরে পড়ছিল, বই পড়ছিল, আর আমি এই যে একটু খাবার টাবার করলাম, রুটি করলাম রাত্রেবেলা। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কিছু কাজ করতে ইচ্ছা করছে না, কেন জানি না। মেয়েকে এই দুদিন একটু টেনশন করছে, এর জন্য হয়তো এত খারাপ লাগছে শরীরটা। আর যাই হোক, আর আজকে তো দিনের বেলা তোমাদেরই বললাম কী কী রান্না করেছিলাম। বৃষ্টি এত পড়ছে, বৃষ্টির জন্য বাজারে যেতে পারছি না, আর আমাদের এমনিও নিরামিষ চলছে দেখে আজকে ওই চাল কুমড়োর ছিগলা ভাজা, চাল কুমড়োর চিকচিকি তারপরে তোমার সোয়াবিন এইসব রান্না হয়েছে দেখে ছেলে মেয়েরও মুখে ভাত ঢুকছে না, কেন ওরা খাই অল্প, তারপরে আবার নিরামিষ খাচ্ছি, তো ওই জন্য ওদের একটু খাওয়াটা ঠিক হচ্ছে না, বাজারে যেতে পারছি না। আর আমাদের একটু ওষুধ আছে দেখে নিরামিষ খাওয়া হচ্ছে, আর খাই ছেলে মেয়ে এই কটা, তারপরে খাওয়াটা ওদের ঠিক মতো হচ্ছে না। আর যাই হোক, রাত্রেবেলা এখন দুধ আছে, দুধ জাল দিলাম, আর মা এই দুধ জাল দিলাম, আর রুটি করলাম, আর হচ্ছে আলু ভাজা করলাম। কারণ ওরা আলু ভাজা একটু দিয়ে একটা খেলো, আর একটু দুধ দিয়ে খেলো, আর মেয়ে তো এবার শুধু এক টাকায় রুটি খাবে, ওর ইচ্ছা তো আবার হাফ রুটি খেয়েও ছেড়ে দেয়, আর খেতে চায় না, এই জন্য আমি খুব বকাবকি করি। ওরা এই দুই ভাই বোনই এখানে বসে বই পড়ছিল, এখন পড়াটা হয়ে গেছে, তাই একটুখানি টিভি দেখতে গেছে, সে ঠাকুমা একটু সিরিয়াল দেখে তাই, আর শরীরটা আর চলছে না, এই টিভি দেখছে। আর এখন রান্না টান্না করলাম, ওদের খেতে দেবো এখন রুটি, আবার আলু ভাজা, মা আবার বেগুন ভাজলো, বলছে কি আমি আলু ভাজা খাবো না, শরীরটা একদম চলছে না, খুব খারাপ লাগছে। এই কদিন এমনি কাকুদের জন্য টেনশন করছি, তারপরে নিরামিষ খাওয়া হচ্ছে, একটু মনটা সত্যি খুব খারাপ, কাকুটার জন্য একটু টেনশন করছি, আর শরীরটা পুরো একদম ক্লান্ত লাগছে, দুর্বল লাগছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।